ভরা গ্রীষ্মে বসন্তের ছোঁয়া। গত কয়েকদিনের আবহাওয়া অন্তত তেমনটাই বলছে। দুপুর পেরিয়েই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, যা দিন এবং রাতের তাপমাত্রাকে এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিচ্ছে। গত কয়েকদিনের মতো আজও বাংলার 7টি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও চলবে। এই 7 জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এরপর আগামী 48 ঘন্টায় এই ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। তবে পশ্চিমের কিছু জেলাসহ দক্ষিণবঙ্গের 8টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ রাত পর্যন্ত, যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ রাত পর্যন্ত। তারপর আগামী 24 ঘন্টায় এই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এই সমস্ত এলাকাগুলিতেও। আজ মোটের ওপর কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বিকালে বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.8 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং থেকে সমতলের মালদহ পর্যন্ত প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের সর্বত্রই। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকাল গড়ালেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কোনো কোনো জেলায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। শহর কলকাতাতেও আজ বিকালে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিকালের দিকে ঝড় বৃষ্টিপাত চলতে পারে তিলোত্তমা মহানগরীর বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের ঝড় বৃষ্টির জেরে কলকাতা শহরের তাপমাত্রা বর্তমানে খানিকটা নিচে নেমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আপাতত আগামী 3-5 এই তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে নিম্নমুখী থাকবে। শুধু কলকাতা বা গোটা দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ফের ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া আগামী 3-5 প্রায় একই রকম থাকবে। মোটের ওপর আগামী 3-5 রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর এরই মধ্যে বিকালে বা সন্ধ্যার দিকে দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে প্রবল। অন্যদিকে তৈরি ঘূর্ণাবর্ত, যার জেরে এই বৃষ্টি এখনই শেষ নয়। পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামী দিনগুলিতেও চলবে এই প্রাকৃতিক দুর্যোগ। তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, তার জেরে রাজ্যের দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী 7 মে পর্যন্ত। দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী 5 দিনে বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে এই দমকা হাওয়া, যা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে দৈনন্দিন জনজীবনকে। তবে এর সুফলও মিলবে। তাপমাত্রা নামবে আরও নিচে, আর গরমের জ্বালা থেকে কিছুটা অন্তত মুক্তি মিলবে শহর থেকে গ্রামে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও মিলতে চলেছে এই বৃষ্টির পরশ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের আরও 2-1টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও দমকা হাওয়ার গতি বাড়তে পারে বলেও জানা যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অসহনীয় ভ্যাপসা গরমে অস্বস্তি চরমে উঠেছিল। তবে গত মাসের শেষের দিক থেকে টানা কয়েকদিনে ঝড় বৃষ্টির জেরে পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলছে, যার জেরে দক্ষিণবঙ্গে এখন গরম উধাও। গত কয়েকদিনের পর আজও রয়েছে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর সতর্কতাও থাকছে একাধিক জায়গায়। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।
অর্থাৎ গোটা বাংলা জুড়েই এই দুর্যোগের পালা জারি থাকবে। এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আর এই বৃষ্টির পাশাপাশি ফের একবার কাল বৈশাখী ঝড়ের দাপটও দেখা যেতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী আরও 5 দিন টানা এই দুর্যোগের পূর্বাভাস। দুই বাংলার জেলাগুলির পাশাপাশি ঝড়জলের সম্ভাবনা রয়েছে মহানগরীতেও। আগামী দিন 5 শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 5 দিনে কলকাতা শহরেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকতে পারে, আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী 7 মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 2024 সালের 30 এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সেখানে এবছর 30 এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। আর দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নিচে থাকায় স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে দুই বাংলাতেই। গত কয়েকদিনের পর আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। পশ্চিমের জেলা বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কতা বহাল থাকবে আজ। উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এরপর আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের উপকূল লাগোয়া জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকালও। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি সহ হাওড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরের দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতায় বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকায় দুপুরে বা বিকালের দিকে বা সন্ধ্যে নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত রাতের তাপমাত্রা বেশ আরামদায়ক থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.4 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 77% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 96%।